কিয়ামতের দিন কোন নবী জান্নাতে প্রবেশ করার সুযোগ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার বিশ্ব নবীর একটা উম্মত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর পারমিশন আল্লাহ পাক দিবেন না। আমার বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, কত কাল চলে যাবে কেউ বলতে পারবে না। আমার রাসূল মাকামে মাহমুদে সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবে আর কাঁদতেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মাথা উঠাতে বলবেন, নবী আপনি মাথা তুলুন, এই দুনিয়ায় আপনাকে, এই কিয়ামতে আপনাকে কান্দার দিন নয়, এইখানে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থেকে আপনাকে আমি সুখ দেই নেই, শুধু কান্দাইছি আর কান্দাইছি, কষ্ট আর কষ্ট দিয়েছি। আমার রাসূল গর্ভে থাকাকালীন এতিম হলেন, জন্মের 6 মাস পর, 6 বছর পর মা ইন্তেকাল করলেন, এতিম হয়ে গেলেন। এতিম যারাই হয় তারাই জানে এতিমেদের কষ্ট কত। আমার রাসূল মক্কায়, তার মাতৃভূমি মক্কায় তিনি থাকতে পারলেন না। তিনি দাওয়াত দেওয়ার অপরাধে তার স্বজাতিরা তাকে মারার, হত্যা করার ষড়যন্ত্র করল। রাতের অন্ধকার আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে গেলেন। আমার রাসূল মদিনায় গিয়ে কাফেররা স্থির থাকতে দিল না, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হলো। তাইফের ময়দানে আমার রাসূল দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে তাইফের ময়দানে রক্ত দিলেন। দ্বীনি দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে আমার রাসূল রক্ত দিলেন। এমন অবস্থা হয়ে গেল, উহুদের ময়দানে কাফির মুনাফিকেরা, বাতিলেরা তারা অপপ্রচার শুরু করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে, অপপ্রচার শুরু করে দিল। হযরত আলী বলেন, এই কথা যখন আমার কর্ণে কুর পড়ল, আমি জিহাদ বেঁচে রেখে আমি বিশ্ব নবীকে খুঁজতে লাগলাম, কোথায় আমার বিশ্ব নবী? হয়তোবা কাফেররা আমার বিশ্ব নবীকে হত্যা করে আমার বিশ্ব নবীর অঙ্গ প্রত্যঙ্গগুলো হয়তোবা কেটে কেটে তারা টুকরো টুকরো করে ফেলছে। হযরত আলী বলে, আমি সারিত তরবারি নিয়ে উহুদের ময়দানে আমি ঘুরতে লাগলাম, কাফেরদের কিছু ভিড় দেখা গেল। সেইখানে দেখি কিছু সাহাবী আমার রাসূলকে সেভ করেছেন। আমি কাফেরদের ভিড়কে উপেক্ষা করে বিশ্ব নবীকে আমি তাকে কোলহাপ্তা করে ধরে নিয়ে আসলাম। উহুদের এক পাহাড়ের পাশেই আমার রাসূল আশ্রয় নিলেন। সেইখানে বিশ্ব নবী এমন অবস্থা হয়ে গেল, কাফেররা তারে এমনভাবে আক্রান্ত করেছে, লোহার করা মাথা বেদ করে এত মজবুত হয়ে বসে গিয়েছে, চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল নিজের হাত মোবারক চেহারার উপর দিয়ে দুঃখ করে বলছেন, সেই জাতির কল্যাণ কি করে হতে পারে যেই জাতি তার নবীর চেহারাকে রক্তাক্ত করে ফেলে দিয়েছে? কি করে তার কল্যাণ হতে পারে? আরে আমার বিশ্ব নবী এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও। আমার বিশ্ব নবী যদি এই কথা বলে তাহলে তো আমি জাতিদেরকে শেষ করে দেব, পাহাড় চাপাইয়া শেষ করে দেব। জিবরাইল চলে এসেছেন পাহাড়ের ফেরেশতা নিয়ে। আল্লাহ রাসূলের এই দুর্দশা দেখে, এই অবস্থা দেখে জিবরাইল চলে এসেছেন, সাব ফেরেশতা নিয়ে এসেছেন। পাহাড়ের ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দেন, এই উহুদবাসীদেরকে শেষ করে দেয়, কাফেরদের গোষ্ঠী সুদ্ধা আন্ডা বাচ্চা শেষ করে দেয়। আমার রাসূল অমনি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আরে আমার রাসূল অমনি দোয়া করলেন, আয় আল্লাহ এই জাতিকে ক্ষমা করে দাও, এই জাতিকে শাস্তি দিও না। তুমি যদি এই জাতিকে শাস্তি দাও, এরা যদি শেষ হয়ে যায়, তাহলে আমি দ্বীনি দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বিহামদি। আমার বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়বেন। আমার রাসূল শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ পাক মাথা উঠাতে বলবেন,
আমার রাসূল মাথা ততক্ষণ পর্যন্ত উঠাবেন না, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল তার উম্মতদেরকে সুপারিশ করার এই পারমিশন না পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন, নবী মাথা তুলুন। কিসের দুঃখে আপনি কান্দেন? কেন কান্দেন? এইখানে তো কান্দার দিন নয়। দুনিয়াতে কান্দিছেন, এখানে কাঁদবেন না। আমার বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন আমি দেখতে পাই আমার দুর্বল, আমার গরীব এতিম উম্মতদেরকে জাহান্নামী ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার দুর্বল, আমার অসহায় যারা দুনিয়াতে নেক কামাই করেছে খুবই কম, তাদেরকে তো হাতে পায়ে রশি লাগাইয়া সিকেল লাগাইয়া তাদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মাথা তুলুন। আপনার উম্মতদের কি আপনি বেছে বেছে তাদেরকে আপনি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করুন। আমার রাসূল সিজদায় থেকে মাথা তুলে ওই যে ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা আমার বিশ্বনবী উম্মতদেরকে হাতে পায়ে রশি লাগাইয়া তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল পিছন থেকে ডাকবেন, আল্লাহ রাসূল শুধু দৌড়তে লাগবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ধমক দিয়ে দিবে, ও ফেরেশতারা শোনো, আমার বিশ্বনবী যেখানে ডাকে তোমরা কি শুনতে পাও না? থেমে যাও। আমার বিশ্বনবী কি বলে তারই শোনো। আরে এমন অবস্থা হয়ে যাবে, বিশ্বনবী তাদেরকে সুপারিশ করবেন, আমাদেরকে সুপারিশ করবেন। আমার বিশ্বনবী বেছে 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 তাদেরকে সুপারিশ করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি এই মানুষের মধ্য থেকে কিভাবে হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি বেছে বের করবেন? আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, একদল ঘোড়ার মধ্যে যদি সাদা কপালওয়ালা যদি একটা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, বলো তো এই পালের মধ্যে সাদা শীতল পালে ঘোড়া কি বেছে বের করা কি কঠিন হবে নাকি? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো নয়, তাদেরকে বেছে বের করা কঠিন হবে না, ওই ঘোড়াকে বেছে বের করা কঠিন হবে না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতদের প্রতি 5 ওয়াক্ত নামাজ তারা ওযু করবে, তাদের ওযুর জায়গা থেকে আলো চমকাবে, সিজদা দেওয়ার কারণে কপাল এবং নাক থেকে আলো চমকাবে। আমি রাসূল আমার উম্মতদেরকে এভাবে দেখে দেখে বেছে বেছে আমি সুপারিশ করে তাদের জান্নাতের ব্যবস্থা করব। বিশ্বনবী যখন তাদেরকে সুপারিশ করাবেন, বিশ্বনবী সুপারিশ করাবেন, জাহান্নামী ফেরেশতারা হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিবেন। এই যাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছিল, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বলেন তো ওইখানে ছেড়ে দিলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূলের উম্মতেরা বিশ্বনবীর পায়ের উপর পড়ে কাঁদতে থাকবেন, কে গো তুমি, তোমার নাম কি? চিনিরা। আজ হাসরের ময়দানে মায়ের কাছে গিয়েছিলাম, মা এতটুকু নেকির কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটু নেকি দাও। মা আমারে অস্বীকার করেছে। যেই বাবা আমাকে জন্ম দিয়েছে, মাথার গাম পায়ে ফেলে আমাকে পয়সা উপার্জন করে আমাকে বড় করেছে, তেল তেল করে যে বড় করলে, যেই বাবার বুকের উপর মাথা দিয়ে ঘুমাইস, সেই বাবার কাছে গিয়েছিলাম, একটু নেকি দাও, আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। আমার ওই বাবা আমাকে অস্বীকার করেছে। আমি গিয়েছিলাম ভাইয়ের কাছে, ভাই তোমার বিপদের সময় আমি দাঁড়াইছি, দুনিয়াতে আমার বিপদের সময় তুমি দাঁড়াইছো, এতটুকু নেকির কারণে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে, আমাকে একটু নেকি দাও। আমার ভাই আমারে অস্বীকার করেছে। বোনের কাছে গেলাম, বোন অস্বীকার করেছে। স্ত্রীর কাছে গেলাম, ও প্রাণের স্ত্রী, তোমার জন্য আমি পিতার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনদের কাছে, আত্মীয় স্বজনের কাছে শত্রু হয়েছিলাম, তোমাকে একটু খুশি করার জন্যে দুনিয়ার মানুষের কাছে আমি ভালো হতে পারি নাই।
আজ এই হাসরের ময়দানে এতটুকু নেকির কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি। আমাকে একটু নেকি দাও, আমি জাহান্নাম থেকে যাতে বেঁচে যাই। আমার স্ত্রী আমার অস্বীকার করেছে। কে গো আপনি? আপনার পরিচয় দিন। যেই সন্তানকে আমি বড় করলাম, যেই সন্তানকে জন্য আমি মামলা মোকদ্দমা করেছি, দুনিয়ার বুকে মানুষের সাথে ঝগড়া করেছি, ফ্যাসাদ করেছি, মানুষের সাথে মারামারি ধরাধরি করেছি, এই সন্তান গালের খাবারগুলো সন্তানের গালে তুলে দিয়েছি। সন্তানের কাছে জন্মদাতা, সন্তানের কাছে গেলাম আমি জন্মদাতা পিতা, সন্তানের কাছে গেলাম, এই সন্তান আমার অস্বীকার করেছে। কে গো আপনি? এই হাসরের ময়দানে আজ আমাদের সব আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন সব আমাকে ভুলে গিয়েছে। আজ জাহান্নামী হয়ে যাচ্ছি, জাহান্নামী ফেরেশতারা বেঁধে নিয়ে যাচ্ছে। কে গো আপনি? কি পরিচয় আপনার? আমি আপনাকে তো চিনি না। আপনার পরিচয় দিন। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান, স্ত্রীর চাইতে আপনজন পৃথিবীতে কেউ ছিল না। তার চাইতে কে আপনি অপরিচিত আপন? জাহান্নাম থেকে ফিরাইয়া আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিলে। বিশ্বনবীকে ধরে ধরে কাঁদতে থাকবি। বিশ্বনবী উম্মতের দৃশ্য দেখে বিশ্বনবীর চোখ থেকে পানি ছেড়ে দিবেন। দাড়ি মুবারক ভিজে বুক পর্যন্ত ভিজে যাবে। আল্লাহ রসুল তাদের কি বলবে? তোমরা আমার চেনো না, আমার নাম শুনেছো, তোমরা দেখো নাই। আমি হচ্ছি সেই দয়ার নবী, আমি সেই মায়ার নবী, আমি সেই ইতিম নবী, আমি সেই মুসলিম নবী, আমি যেই নবীদের নবী, সরকারে দো আলম শাফিল মুসনবিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই দয়ার নবী, সুবহানাল্লাহি বিহামদিহি। ভাইরা আবার এই দুনিয়াতে কারে আপনি আপন বলেন? আপনার ভাই আপনার আপন না, আপনার বোন আপনার আপন না, আপনার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন কারে আপনি আপন বলেন? কেউ আপনার আপন না। আপন আমার আল্লাহ পাক। কে বলেন তো? আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক আপন। শুনে রাখুন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি দুনিয়াতে যত নাম ধরে ডাকেন অস্থির হয়ে গেছেন, বিপদগ্রস্ত হয়ে গেছেন। আপনি কারো নাম ধরে আপনি এত প্রশান্তি পাবেন না। যদি প্রাণ ভরে অন্তরস্থল থেকে আমার রবের নাম ডাক দেন, দেখবেন শান্তি এসে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া কেউ আপনার আপন না। কেউ আপন? আপনি পৃথিবীতে একজন ছাড়া পৃথিবীতে আর কাউকে খুশি করা যায় না 100%। কাউকে করতে পেরেছেন? আপনি শুয়ে শুয়ে চিন্তা করুন তো, দেখেন আপনি পৃথিবীতে কাকে আপনি 100% আপনি খুশি করতে পেরেছেন? আপনার সন্তানকে ঈদের সময় আপনি একটা পোশাক কেনেন নাই, আপনি একটা স্যান্ডেল পর্যন্ত কিনতে পারেন নাই, নতুন কিছু একটা কিনতে পারেন নাই। আপনি যা উপার্জন করেছেন ঈদের সময় স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, ভাই, বোন সবাইকে দিয়েছেন। এরপরেও কিন্তু দেখবেন ঈদের সব কিছু উজাড় করে দেওয়ার পরেও কিন্তু তারা বলে আমার এই জিনিসটা এখনো হয় নাই। ঠিক কিনা বলেন? আপনি একটা জিনিসও কিনতে পারেন নাই, আপনার পরিবারের কেউ বলে নাই, আপনার ছেলে মেয়ে, আমার স্ত্রী, পুত্র বলে না যে আপনি কি কিছু কিনতে পেরেছেন। এই কথা কেউ বলে না। আমি কি এটা বানাই বললাম না? এটা সত্যতা আছে। কথা বলেন, সত্যতা আছে কি নাই? সত্যতা আছে। এই জন্য আসুন আল্লাহকে ভালোবাসতে হবে। এখন আল্লাহকে যে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি শিখাইয়ে দাও কেমনে তোমারে ভালোবাসা যায়। আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ পাক বলছেন নবীর ইত্তেবা করো,
কার ইত্তেবা করবে? আল্লাহ পাক বলছে নবী কুল, আপনি বলে দিন তারা যদি আমাকে ভালোবাসে আমার রাসূলের ফাত্তাবিউনি, আপনি বলুন আমার অনুসরণ করো। কারণ অনুসরণ করতে হবে রাসূলকে। বলেন তো কাকে? সকলে বলেন কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। আজকে দুনিয়াতে যে সাধারণ নেতার অনুসরণ করেন এই নেতার কোনো চান্স থাকবে না। কারণ এই নেতার অবস্থা দুর্দশা হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য রাসূলের অনুগত করতে হবে, আনুগত্য করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। সকলে বলেন কারে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কেমনি ভালোবাসা উজাড় করে দিয়েছেন সাহাবী আজমাইনগুলো। আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করছেন, এত বিশ্বাস করেছেন। আল্লাহ রাসূলের সাথে একজনের ঝগড়া হচ্ছে, আল্লাহ রাসূলের সাথে ওই লোকটি ঝগড়া করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার মতন তালবাহানাকারী আরবের বুকে কেউ নাই। নাউজুবিল্লাহ পড়ি। আল্লাহ রাসূল বললেন কি হয়েছে? বলছে আমার কাছ থেকে তুমি উট ক্রয় করেছিলে, উটের অর্থ তুমি এখনো পরিশোধ করো নাই। বিশ্বনবী বলেন কেন? তোমার তো উটের টাকা আমি পরিশোধ করেছি। লোকটি বলে পরিশোধ করো নাই। আল্লাহ রাসূল বলছে হ্যাঁ পরিশোধ করেছি। রাসূলের সাথে ওই ব্যক্তির তর্ক বিতর্ক হচ্ছে। হযরত খুযাইমা ওই ব্যক্তিটি বলছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উটের টাকা আপনি পরিশোধ করেছেন, তার সাক্ষ্য প্রমাণ কি আছে? হযরত খুযাইমা আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইছিলেন। হযরত খুযাইমা আল্লাহ রাসূলের সামনে এসে ব্যক্তির প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ রাসূল আপনার উটের টাকা পরিশোধ করেছেন, এর সাক্ষী আমি খুযাইমা। সুবহানাল্লাহ। লোকটি বলছেন কি করে হতে পারে? আল্লাহ রাসূলও বললেন কি করে হতে পারে খুযাইমা? এই লোকটির কাছ থেকে যখন আমি উট ক্রয় করেছিলাম তখন তো তুমি উপস্থিত ছিলে না, আর এই লোকের টাকা যে আমি পরিশোধ করেছি তখনও তো তুমি উপস্থিত ছিলে না, কি করে সাক্ষী হতে পারো? হযরত খুযাইমা বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন সাক্ষী হবে না? আপনি বলেছেন উটের টাকা পরিশোধ করেছি, এটাই তো যথেষ্ট, আর কি সাক্ষী প্রমাণ হতে পারে? কারণ আপনি যখন দ্বীনি দাওয়াত যখন দিয়েছিলেন আপনার পিছনে 10 জন লোকও ছিল না। আপনি বলেছেন আল্লাহ আছে, আল্লাহরে দেখি না বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি না বিশ্বাস করেছি। আপনি বলেছেন কবরে আযাব আছে, দেখি নাই বিশ্বাস করেছি। পরকাল আছে, দেখি নাই বিশ্বাস করেছি। এতগুলো না দেখে আর আপনি এসে নবী দাবি করলেন যে আমি নবী, কিন্তু আপনার পিছনে 10 জন সাক্ষীও ছিল না, কেউ বলে নাই আপনি নবী। এই ব্যাপারে কোনো সাক্ষী প্রমাণ আমরা চাই নাই। আপনার ওটা অবশ্য আপনার আমানতদার দিয়ানতদার দেখে, আপনার বিশ্বস্ততা দেখি এটা সাধারণ মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য হতে পারে না, এটা নিশ্চয়ই নবী হবে। আপনার এতগুলো না দেখা জিনিস যদি আপনার কথার উপর বিশ্বাস করে যদি ঈমান আনতে পারি, আর সাধারণ উটের টাকা আপনি পরিশোধ করেছেন বলেছেন, কেন আমি খুযাইমা সাক্ষী হতে পারবো না? সুবহানাল্লাহ। এই খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা শোনেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল যদি খুশি হয় কে? সকলে বলেন কে খুশি হয়? আল্লাহ পাক খুশি হন। আল্লাহ রাসূল এই কথা খুযাইমার শুনে আল্লাহ রাসূল খুশি হয়ে বলছেন, ও খুযাইমা শোনো, দুনিয়াতে কোনো বিচার ফয়সালা করতে গিয়ে সাক্ষীর প্রয়োজন হয়, 2 জন 4 জন সাক্ষীর প্রয়োজন হয়। ও খুযাইমা, আমি রাসূল ঘোষণা দিলাম, তুমি যখন আমার প্রতি এত বিশ্বাস রাখো, আমি ঘোষণা দিলাম তুমি যদি কোনো বিচার ফয়সালায় তুমি খুযাইমা যদি সাক্ষী দাও, একা সাক্ষী আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম 2 জনের সমান তোমার সাক্ষী হয়ে যাবে। একমাত্র রাসূলের সাহাবীদের মধ্যে হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা সাক্ষী দিলে কয়জনের সমান হতো? সকলে বলেন কয়জনের সমান হতো? 2 জনের সমান হতো। সুবহানাল্লাহ বিহামদি। এই রাসূলকে ভালোবাসার কারণে খুযাইমার এত মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন। খুযাইমা সহ যত নবী সাহাবী আজমাইন এসেছেন, সাহাবী আজমাইনদের জীবনী পড়ে দেখেন, তারা নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমার পিতামাতা, ছেলে মেয়ে
এমন কি ওটা পৃথিবীর মানুষের মধ্য থেকে আল্লাহ রসুল যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না।